এই মুহূর্তের বড় খবর, যুবশক্তির পোর্টাল চালু হলো। আপনারা যারা এতদিন যুবশক্তির পোর্টালের জন্য অপেক্ষা করছিলেন তারা দেখতে পাচ্ছেন যুবশক্তির পোর্টাল কিন্তু চালু হয়ে গেল। অর্থাৎ যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু হয়েছিল, ঠিক তেমনই কিন্তু বাংলা যুব সাথী প্রকল্প থেকে আমাদের কিন্তু বাংলা যুবশক্তি প্রকল্প চালু হলো, যেটা আমাদের রাজ্য বিজেপি সরকার দিতে চেয়েছিল মাসে 3,000 টাকা। তার পোর্টাল দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। অর্থাৎ আগে যেমন নীল সাদা কালার ছিল সেটা চেঞ্জ হয়ে কিন্তু পুরোটাই গেরুয়া কালার হয়ে গেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। এর আগের পোর্টালে আপনারা যেমন দেখতে পাচ্ছিলেন অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে, আগেরগুলো ঠিক সেমই আছে। আমরা যদি স্ট্যাটাস যদি চেক করি, ক্লিক করি, দেখতে পাচ্ছেন সেই আগের অপশনগুলো কিন্তু চলে আসছে, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী লাগবে না, কীভাবে স্ট্যাটাস চেক করবেন। এখনও কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ স্ট্যাটাস কিন্তু এখনও চেক করা যাচ্ছে না, কিন্তু বাংলা যুব সাথী প্রকল্পের নাম চেঞ্জ করে কিন্তু বাংলা যুবশক্তি প্রকল্পের নাম হয়ে গেল। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু বাংলা যুবশক্তি প্রকল্পে যে টাকা দেওয়ার কথা ছিল মাসে 3,000 টাকা, সেই টাকা দেওয়ার কাজ শুরু হবে। অর্থাৎ অনেকেই কিন্তু সন্দেহ করছিল হয়তো যুবশক্তির টাকা নাও দেওয়া হতে পারে, কিন্তু সেই কথা কিন্তু রাখতে চলেছে বিজেপি সরকার। বাংলা যুবশক্তির পোর্টাল কিন্তু চালু হয়ে গেল। বাংলা যুবশক্তি পোর্টাল যেহেতু চালু হয়ে গেছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রত্যেকের নাম কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক তেমনই বাংলা যুবশক্তি প্রকল্পে এর আগে সরকারের সময় যেমন বাংলা যুবসাথী প্রকল্পের সময় আপনারা যারা আবেদন করেছিলেন সেই নামগুলো যাচাই বাছাই করার পরেই কিন্তু বাংলা যুবশক্তি প্রকল্পে তাদের নাম কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই নামগুলো ট্রান্সফার হওয়ার আগে কিন্তু ভেরিফিকেশন হবে, কারণ অনেকেই কিন্তু জালিয়াতি করে মাধ্যমিক সার্টিফিকেট জাল করে অনেকেই কোম্পানির বা সরকারি চাকরি পাওয়ার পরেও কিন্তু বাংলার সাথী প্রকল্পের টাকা পেয়েছেন। কেউ 15,000 টাকা, কেউ 1500 টাকা পেয়েছেন, কেউ 3,000 টাকা পেয়েছেন, কেউ আবার 4500 টাকা পেয়েছেন 2 মাসে, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত ত্রুটি ছিল সেই সমস্ত ত্রুটিগুলো দূর করে, ঠিক আছে, সেগুলো কিন্তু ফ্রেশ আবার ইনকোয়ারি করে বাংলা যুবশক্তি প্রকল্পে তাদের নাম কিন্তু ওঠানো হবে খুব শীঘ্রই। অর্থাৎ জুন মাস থেকে কিন্তু বাংলা যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু চলে আসছে। আপনারাও হয়তো জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের মতো যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। পোর্টাল চালু হলেও কিন্তু এখান থেকে কোনো কিছু আপনারা করতে পারবেন না এখন আপাতত, কারণ এখানে যদি স্ট্যাটাস চেক করতে যাই স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সাবমিশন করতে গেলেও অ্যাপ্লিকেশন সাবমিশন করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করলে আগে যেমন দেখাচ্ছে ঠিক তেমনই দেখাচ্ছে। অর্থাৎ প্রকল্পের পুরো প্রসেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাংলা যুব সাথী থেকে বাংলা যুবশক্তি প্রকল্প চেঞ্জ হয়ে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। পুরো প্রসেস কিন্তু কাজ চলছে বাংলা যুবশক্তি পোর্টালেও। তবে নতুন যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই কিন্তু পোর্টাল খোলা হবে। তারা কিন্তু জুন মাস থেকে কিন্তু পোর্টাল খোলা হবে এবং সেখানে নতুন যারা আবেদন করবে তারা কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটি সবার সুবিধাতে প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে বাংলা যুবশক্তি প্রকল্প আমাদের রাজ্যে চালু হতে চলেছে এবং প্রত্যেক বেকার যুবক যুবতী প্রত্যেকে কিন্তু মাসে 3,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কাজ কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।